গুড ইভিনিং, সরি আফটারনুন। মানে আমি এত কাজ করে এসছি, আমার কাছে লাগতেছে ইভিনিং। নর্মালি একটা কাজ করলাম ইভিনিং এর আগে বা ক্যান্সেলই করে দিতে হয় আমার, তাই না? করতে পারি না। সবাই জয়েন হয়ে যাও, আবার জানিয়ে দাও যে আমাকে শোনা এবং দেখা যাচ্ছে কিনা। দেখতে নিছিলাম, দেখতে ও আচ্ছা, কেমন দেখতে নিছিলাম ইউটিউবে আছে? হ্যাঁ, ও 5 মিনিটস মতো দেখছি। ভালোই হওয়ার কথা। ভালো লাগছে, মানে একটু গান রিলেটেড। হ্যাঁ, একটু মনে হয়েছে কি ছায়াছবি টাইপের। কি রে, কমেন্টস আসতেছে না কেন? তোমরা কি কমেন্টস করতেছ? সামহাও হ্যাঁ কমেন্টস করতেছো তোমরা, বাট আমার কাছে আসতেছে না। এই ঝামেলাটা আমার কাছে খুব বিরক্ত লাগে। হাই, হ্যালো রুমানা ইমা আপু, হাই স্মৃতি, হ্যালো জান্নাতু নাইম, আবার ঠিক সেম তারপর ভয়েস ঠিক আছে হাই কিউট আপু। আমার তো এখানে কিছুই আসতেছে না। কেমন আছো আপু? ভালো আছি স্মৃতি আপু, মাশাআল্লাহ তোমাকে যা লাগছে, থ্যাংক ইউ সো মাচ নাইম। বাট দ্য থিং ইজ আমার এখানে কমেন্টস আসতেছে না। ইটস ফাইন, দেখি আই গেস একটু পরে এসে পড়বে। হ্যাঁ, এটা তো আসছে সব ক্লিয়ার আপু, তোমাকে পরিবর্তন থ্যাংক ইউ, এই আসছে। একটু সময় না আসতে, বাট এসে পড়ছে। অলরাইট, সো আমি আমার ইন্ট্রোডাকশনটা দিয়ে দিই। হ্যালো, দিস ইজ নওশিন সুধা, ব্র্যান্ড অ্যাম্বাসেডর অফ অরেঞ্জ ফ্যাশন বিডি। আবার লাইভে চলে আসছি অ্যাজ ইউজুয়াল, বাট কালকে অ্যাজ ইউজুয়ালটা করতে পারিনি। আমি একটু সিক ছিলাম, যেটা সত্যি। আর এখন ছট করে সুস্থ হয়ে যাওয়ার মানে এই না যে আমি সিক না, আমি এখনও সিক আছি। ওকে, সো আছে দেখতে পাচ্ছ আমি অল ডলড আপ ইন আ রেড ভেলভেট, বলবো না, ভেলভেটটা একটু ডিফারেন্ট, একটু বৈরাগী বা হচ্ছে একটু বাংলা টায়ারে বলা যায় লাগছে, বিকজ এইসব কানের পাশা, দেন টিকলি চুড়ি, দেন হচ্ছে টিপ, এরকম কি চুড়ি, এটা সুতার চুড়ি। সো না, বিরক্ত করো, আমার খুব রাগ লাগে, কেন জানি আমি পারি না। আমার কেমন জানি সো এই ড্রেসটা কিন্তু অনেক অনেক রিজনেবল। কতর মধ্যে থাকতে পারে এটা ড্রেসটা? কোন রেঞ্জে? 1000 থেকে 1500-র মধ্যে এই ড্রেসটা। গেস হোয়াট, এইটা আমরা অ্যাভেলেবেল এনেছি, অনেক এনেছি, বাট অন্যান্য শোরুমে আমরা হোলসেল। আমাদের শোরুম করাতে দেব না। তোমার ইচ্ছা করছে আচ্ছা, আমারটা মেক করা আছে, মেক করাও তো আছেই, প্লাস হচ্ছে আনস্টিচ অনেক আছে। আনস্টিচের প্রাইস কিন্তু কমে আসবে, সেটা কিন্তু তোমরা জানোই। সো আমি প্রথমেই হচ্ছে ডেলিভারি চার্জটা বলে দিব। ইনসাইড ঢাকা 100, আউটসাইড ঢাকা 150, অ্যান্ড আউটসাইড ঢাকার জন্য 300 টাকা অবশ্যই বিকাশ করতে হবে কনফার্মেশনের জন্য। আর যারা হচ্ছে গিয়ে হোম ডেলিভারি চাও, সুন্দরবন কুরিয়ার অর্ডারটা প্লেস করতে হবে, ঠিক আছে? আমি বুঝলাম না, আবার আটকেছে একবার আয়সা হচ্ছে মিউট, আবার আসতেছে না। আমার ক্রাশ কুইন, রেড চেরি, সো বিউটিফুল, অনেক কমেন্টস আসতেছে, আবার আটকাইছে। থ্যাংক ইউ সো মাচ। এই যে এখন আবার আসছে, আমি বুঝি না, রেড দিলেই মনে হয় এখানে এসে পড়ে। রেড কুইন তোমাকে একটু বেশি ভালো লাগছে, থ্যাংক ইউ সো মাচ মেহজাবিন স্মৃতি, থ্যাংক ইউ এভরিওয়ান। সো আমি আমার ড্রেসটার ব্যাপারে একটু বলে দিই। এটা কি কটন বলবো? এটা একদম পিওর কটন বলবো, চুনরি প্রিন্টের মধ্যে, বাট ইটস নট চুনরি। চুনরি কিন্তু কটন হয় না, চুনরি একটু কি জানি শিফন টাইপের থাকে বা পিছলা থাকে, সিল্ক থাকে, ডিপেন্ড করে। বাট ইটস আ চুনরি প্রিন্ট বা বাটিক প্রিন্ট বলা যায়। চুনরি প্রিন্ট, এটাকে বাটিক বলে। আচ্ছা, ইটস আ মিক্সড প্রিন্টগুলো অনেক সুন্দর দিয়েছে, প্লাস দেখতে পাচ্ছ যে সুতোর এমব্রয়ডারি দেওয়া। আর আমারটা কিন্তু মেক করা 38 পর্যন্ত হবে, 38 সাইজ পর্যন্ত হবে। যে তুমি 38 হয়ে থাকো, তুমি যদি সে লাকি 38 থাকো, বা 36 পড়তে পারবা, 32 পড়তে পারবা, তোমাকে একটু অল্টার করতে হবে, আমরা করে দিব। সো আমার ড্রেসটা তো আছে, আমি হচ্ছে আমার ট্রাউজারটা দেখাবো, প্লাস আনস্টিচ দেখাবো। দেখাই আর প্রাইস গুলো বলে দাও, তো প্রাইসটা বলার জন্য চুলকাইতেছে। ট্রাস্ট মি, না আমি পরি নাই, কিন্তু মেক করা ট্রাউজারটা আমি দেখিয়ে দিই। আমি পরি নাই, আমি ছবি তোলার সময় পরবো, সো আমি একটু এরকম চিটিং করি, সো তোমাদেরকে দেখাতে পারি। এটা দেখো, খুব সুন্দর করে করা, এখানে খুব সুন্দর হচ্ছে, এটাকে কি বলবো, এটাকে সুতার মতন টার্সেল ইউজ করেছে। দেখো জিলাপি প্যাচ ট্রাই করেছি, রাইট? জিলাপির প্যাচ, এটা খুব সুন্দর একটা ইয়ে করা আছে, প্লাস এখানে কিন্তু সুতা দিয়ে কাজ করা আছে। এটা ট্রাউজারের প্যান্টের মুখে থাকছে, আমি অবশ্যই ছবি তোলার সময় তোমরা দেখতে পাবে, বাট এখন আমি পরিনি জাস্ট বিকজ তোমাদের দেখাতে পারবো না, পা তুলে তো এভাবে দেখানো পসিবল না। সো এটা স্টিচের সাথে চলে আসতেছে, ঠিক আছে? এই ড্রেসটার সাথে হচ্ছে স্টিচ ট্রাউজার থাকছে, যেহেতু স্টিচ ড্রেস। তো আর ড্রেসটার ব্যাপারে কি আর বলবো, এখানে সুন্দর করে সীসা ওয়ার্কস দেওয়া আছে, প্লাস একটা সুন্দর প্রথমে একটা রেড অ্যান্ড
অ্যান্ড অরেঞ্জের একটা চুনরি প্রিন্ট দিয়েছে। ওই প্রিন্ট তো এমনিতেই সুন্দর, প্লাস ওইটার মধ্যে আবার খুব সুন্দর গ্রিন কালার দিয়ে সুতোর কাজ করেছে। এখানে নেকের মধ্যে প্লেট দিছি, হাতার মধ্যে উফ আমাকে মোটা বানায় দেয়। এই ড্রেসগুলো পরলে আমাকে খুব মোটু লাগে, মানে ফ্লাপি লাগতেছে। সো এই হাতাটার বেসিক্যালি কি নাম দিবে জানি না আমি, কুচি হাতা বলে না কি জানি কি বলতাম আমরা, ঘটি হাতা বলতে একটু দিত। ঘটি হাতা, ঘটি হাতার স্টাইলটা একটু ছিল আগে, অনেক ঘটি হাতা চলতো ছোটবেলা, আম্মু আমাকে ফ্রক বানাই দিত ঘটি হাতা দিয়ে, বাট তখন এইটুক ছিল, এখন জিনিসটা এইটুক হয়ে একটু সুন্দর মডিফাই হয়েছে। সো এটাকে ঘটি হাতাই বলা হয়। এটা একদম বাঙালি একটা অ্যাটায়ারে যদি আমরা ভ্যালেন্টাইন যদি আমরা সেলিব্রেট করি তাহলে হয়তো এইভাবেই করতাম, তাই না? তো এইভাবেই এই কারণে আসলাম। আর নিচে হচ্ছে পুরো ফুল এমব্রয়ডারি করা এন্ড হচ্ছে সীসা ওয়ার্কস করা আছে, ফুল এমব্রয়ডারি করা এন্ড সীসা ওয়ার্কস করা, বাট ড্রেসের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে থাকছে পুরোটা কাজ, যেটা আমি হচ্ছে আনস্টিচটা হাতে নিয়ে দেখিয়ে দিব। আর দুপাট্টাটা একটু দেখিয়ে দিব, সেটা হচ্ছে এরকম প্রিন্ট থাকছে, ভাটিক প্রিন্ট যদি বলি, আর অনেক সফট। মেন কথা হচ্ছে টু মাচ সফট দ্যাট তুমি হচ্ছে এটা স্কার্ফ হিসেবে পরতে পারবা। দেখে এইসব সুতি ওনা হয় কি যে মানে গোছা হয়ে থাকে, মানে একদম অনেকগুলো থাকে, একদম ফুলে থাকে, বাট ইটস নট লাইক দিস, ইটস ডিফারেন্ট। এর মধ্যে কালো আর হলুদ অ্যান্ড অলসো রেড কম্বিনেশন থাকছে, যেটা এটার সাথে খুব সুন্দর মানাইতেছে। আচ্ছা, এই ডিজাইনের মধ্যে দুটো কালার আছে, ঠিক আছে? সো যাদের কালার চাচ্ছে না রেড, তাদের জন্য আরেকটা কালার থাকছে। সো এটা হচ্ছে আমাদের, হ্যাঁ, এই ড্রেসগুলো হচ্ছে নরমালি তুমি রাফ ইউজের জন্য ইউজ করতে পারবে, বা চাইলে একদিন বাইরে পরে পরের 7 দিন ঘরে পড়তে পারবে। এটা তুমি পরা যায়, এটা অফিসিয়াল ওয়্যার বলো, নর্মাল ওয়্যার বলো, ইটস আ ভেরি কমফি ড্রেস, সো ইউ ক্যান ওয়্যার ইট এনিওয়্যার, ট্রাস্ট মি। জাস্ট হচ্ছে একটু সুন্দর করে বানাবে যখন তুমি আনস্টিচটা নেবে। এটার প্রাইস বলার জন্য আমার হাত খুব চুলকাইতেছে, ট্রাস্ট মি। আমি শিওর আবার কমেন্ট আটকাইছে, এতক্ষণ ধরে কমেন্ট আসে, এটা কোনো মানি বলো? অনেক আমি ভেরি সরি যদি আমি কমেন্ট না পড়ে থাকি। তোমার কন্ট্রি বেশি ভালো হচ্ছে ম্যাটেরিয়াল কি কটনের, তোমার পড়াটার প্রাইস কত? আপু সাইলেন্ট করে দাও তোমার ফোনটা। ওয়াও আপু, এটার প্রাইস কত? আমি প্রাইস বলার জন্য অনেক অস্থির হয়ে আছি, ট্রাস্ট মি। তোমার যত শুনতে অস্থির, আমি তত বলতে অস্থির। আমি বলে দিব এখনই, কিন্তু প্রাইস কত তোমারটা? আমারটা না, এমনি প্রাইস বলো। ও এমনি হচ্ছে আনস্টিচটা 1350। শুনছো, আনস্টিচের প্রাইস 1350, আর আমারটার প্রাইস, এটা সাইলেন্ট বলতে সাইলেন্ট টিপ দিলে হবে আপু, এই যে এইভাবে টিপ দিবা, দিলেই হয়ে যাবে। আর তোমার কি জানি আমারটা 1650। আমারটা যেহেতু এরকম একটা ট্রাউজার পাচ্ছ মেক করা, আমার ড্রেসটা মেক করা, তো সুন্দর একটা ঘটি হাতা, এই নেকের মধ্যে প্লেট করা থাকছে। তোমার যদি সাইজ হয় দেন এটা তুমি নিতে পারো, ইটস অনলি 1650। আমি স্টিচ পাচ্ছ 300 টাকা কমে, বুঝছি 1350 টাকা, ঠিক আছে? 1350 টাকা এই ড্রেসগুলো, ইটস আ ভেরি ভেরি রিজনেবল ইয়েট কমফি ড্রেস। তুমি হচ্ছে এইগুলো নর্মালি পরতে পারবে খুব সুন্দর করে, মানে ম্যাচিং করে। আমি যেমন ম্যাচিং করে পরেছি, তোমরা এইভাবে সুন্দর করে ম্যাচিং করে রেশমি চুড়ি দিয়ে, সুন্দর একটা কানের টিপ দিয়ে, হ্যাঁ, তা যারা ভ্যালেন্টাইন্স ডে একটু রিজনেবল চাচ্ছ, যারা ভ্যালেন্টাইন্স ডের মধ্যে কোনো খরচ পাই চাচ্ছ না, বা চাচ্ছ যে একটা লাল ড্রেস পরে বের হই, যদি বেরই হই লাল ড্রেস একটা পরে বের হই, যেটা অবশ্যই নতুন থাকবে, সেই ক্ষেত্রে তোমরা কিন্তু এখনো অর্ডার করলে বানাতে পারবা, বানানোর টাইম এখনো আছে। বিকজ অ্যাজ 14 ইজ লাইক আরো 2 সপ্তাহের মতো আছে নাকি? এক সপ্তাহ আরো একটু বেশি আছে, রাইট, একটু বেশি আছে, হাফ বেশি আছে। সো এইটা থাকছে আমার ড্রেসটা, এটার আনস্টিচ পিসগুলো আমি এখনই দেখিয়ে দিব, বাট আমার ট্রাউজারটা আমি আবার দেখাবো, উইচ ইজ ভেরি প্রিটি। আমারটা 1650 পড়বে যদি আমারটা মেক করা নাও। লেট মি ক্লিয়ার ইট, মেক করাটা নিলে শুধু এক পিস আছে মেক করাটা, যেটা সাইজ হবে 39 পর্যন্ত হাইয়েস্ট, অ্যান্ড 36ও পড়তে পারবে, 39 পর্যন্ত উড বি দ্য লাস্ট সাইজ, তুমি এটা নিতে পারবে। এটার প্রাইস পড়বে 1650। আর যদি তুমি আনস্টিচ নাও, যেটা মেক করা থাকছে না, যেটা এরকম ট্রাউজার পাচ্ছ না, বাট হ্যাঁ ছবি তুলে তুমি টেলারকে বললে এভাবে ট্রাউজার অবশ্যই বানিয়ে দিবে, সো সেটার প্রাইস পড়বে 1350, ঠিক আছে? 1350 টাকা অনলি। এই দামটা বলতে অনেক মজা লাগে, আমি চাই যে এরকম দামের ড্রেস নিয়ে প্রায় আসবো, বাট আসা হয় না আসলে। আঘানোর এত পরিমাণ আমরা স্টক ইন করেছি যে আঘানোর দেখাবো না, এটা দেখাবো, রাইট, সবকিছু মিলিয়ে দেখাতে পারছিলাম না। সো আজকে ডিসাইড করলাম যাচ্ছে শাড়ি পরার কথা ছিল, এই ক্যান্সেল ডেট শাড়ির চেয়ে বেটার আমি এটা দেখিয়ে দিই, যেহেতু সামনে ভ্যালেন্টাইন্স ডে, তোমরা যেন মেক করতে পারো, দেরি করলে দেরি হতো। তো আমি এখন দেখাবো, বাট আমাকে দেখা দিচ্ছে না, একটু পানি খাওয়ানো আমাকে, পানি নিয়ে যা। সো এটা হচ্ছে আমাদের ড্রেসটা, যেটা আনস্টিচ, দেখো আমাকে ধরতে দিতেছে না, কেমন লাগে দাও। সো এটা হচ্ছে আমার ড্রেসটা, এটা আনস্টিচ, এটাই 1350 টাকা, ঠিক আছে? তোমার একটা ড্রেস 1350 টাকা, কেউ যদি এখন বলো দাম বেশি, তাহলে কিন্তু খবর আছে।
আচ্ছা কমেন্টস কোথায়? আমার ভালো লাগে, খেলবো না, আর দেখো তো আমি মজা পাচ্ছি না এখন। এই যে আসছে তো, আবারও হবে দিবা, দেখি কে আপি ফোন। এই যে আসছে। আরে বাবা আমাদের গিফট করো ইনশাআল্লাহ। হ্যালো আপি লাইভে। আমি কমেন্টস পড়তেছি না। ও আচ্ছা শারনু, প্রিয়ম আপু কমেন্টস করছে আমাকে গিফট করো। আর কে কে কমেন্ট করলো? পড়তেছি, আচ্ছা কমেন্ট করো। আমার কমেন্ট আটকায় যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, বাই। সবাই কমেন্ট করতেছে, আমি কমেন্ট পড়তে পারতেছি না, দেখছো? তো আমার ফোন আই এম ভেরি সরি, কমেন্ট আসতেছে না। প্রিয়ম আপু তোমাকে একটা গিফট করব, তুমি বলো তুমি কখন নিবা, কই নিবা, তোমাকে আমি গিফট করবো, এটা কোনো কথা বলো। সো এটা হচ্ছে আমার ড্রেসটা আনস্টিচ অ্যান্ড অলসো এটা অনেক 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 সুন্দর। আমার কেন জানি মনে হয় এগুলা আম্মুদের বেশি থাকে, এই ড্রেসগুলো আম্মুদের একটা করে থাকে, ভালো লাগে। দেখি দাও না, দিচ্ছি তো, দাঁড়াও। হ্যাঁ আপু কেমন আছো? আজকে বাড়ি করে 3 থেকে 4 দিন পাবেন। আউটসাইড ঢাকায় কিন্তু 300 টাকা বিকাশ করতে হবে। আমাদেরকে গিফট করো। ওরে বাবা নওরিন লিখছে আমাদেরকে গিফট করো, প্রিয়ম্পু লিখছে আমাদেরকে গিফট করো। হ্যাঁ আসো, দুইজন দুইটা নিয়ে যাও ভ্যালেন্টাইন। আর আমাকে কি গিফট দিবা আমি এখান থেকে ঠিক করি, আমি তোমাকে কি গিফট দেবো এটা আমি দিয়ে দিব, যাও। কিন্তু আমার গিফট কিন্তু দুজন মিলে আমাকে দিতে হবে, দুজনে দুইটা ড্রেস দিতে হবে আমাকে। তুমি জানো স্মৃতি আপু আমাকে ভ্যালেন্টাইন একটা ড্রেস গিফট করছে, তোমরা করবা না, এটা কোনো কথা? সে আমাকে গিফট করতে হবে। আটকে গেছি খুব বাজেভাবে আটকাই দিছে। এই সো যে আসছে। আর সেটা কমপ্লিট অবশ্যই লালপুরি, থ্যাংক ইউ মাশাআল্লাহ, থ্যাংক ইউ। সো আমি চলে যাবো এখন ড্রেসের মধ্যে। ড্রেসে খুব সুন্দর শাইনি একটা ভাব আছে। এই সাইডটা যে এরকম আমি তো বুঝিই নেই, মানে এই ড্রেসের না এই পোর্শনটা তোমার বডিতে পুরোটা বডি হয়ে যাবে। আর এই ও নরেন তো লাল আমি তো লাল দেখতেছে। সো এটা আমাদের এই পোর্শনটা তোমার গোল করে বানাতে পারো, টোটালি আপ টু ইউ তুমি কিভাবে বানাবা, কেমন করলে আসে। এই পাশে করে দাও, এই পাশে, হ্যাঁ দেন আবার, হ্যাঁ। ও বাবা কি ঢং। ওকে খুলনা ক্যাশ অন ডেলিভারি দেন? অবশ্যই দেই আপু। প্রাইস বলো। 1350 আনস্টিচ। আপু তোমারটার সাইজ কত? আপু আমারটা সাইজ লাস্ট সাইজ উড বি 39 নাকি 38। ওকে আমি নিব এটা। আয়রা অবশ্যই স্ক্রিনশট অ্যান্ড ইনবক্স ডিয়ার। সো এটার ফ্রন্ট পোর্শন, এটার মিডল পোর্শন, 3টা গোল 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 সার্কেল আছে চাকার মতো 3টা সার্কেলেই থাকছে। খুব সুন্দর এমব্রয়ডারি, খুব সুন্দর শিশা ওয়ার্কস। সো প্রত্যেকটা সার্কেলে কিন্তু অনেক সুন্দর সুন্দর করে থাকছে। অলরাইট, সো এটা ব্যাক পোর্শন। ব্যাক পোর্শনটা কি খালি থাকবে বলো? 1350 টাকা দিয়েছো, ব্যাক পোর্শনও কাজ থাকবে। পছন্দ, হ্যাঁ এটা খুব সুন্দর, এই প্রিন্টটা অনেক সুন্দর লাগে। ইটস আ সিম্পল চুনরি প্রিন্ট ইন কটন, মানে কটনের উপর খুব সুন্দর চুনরি একটা প্রিন্ট দিয়ে দিয়েছে। দেখো যেটা আমি স্লিভসে ইউজ করেছি, স্লিভসে এটা স্লিভস এবং এটা স্লিভস এর পোর্শন এন্ড ব্যাক পোর্শনের কাপড়টা একসাথে দিয়ে দিয়েছে। তুমি চিন্তা করো অনেক কাপড় দেওয়ার কারণে কিন্তু এই ফুলাটা হয়েছে। এই ফুলাটাই কিন্তু অনেক কাপড় লাগে, গোল করে কাট করতে হয়, সামথিং টেলারি ম্যাটারিং। বাট আমি যেটুকু আইডিয়া আছে যে এটার জন্য বেশ কাপড় লাগে, যেটা এখানে আছে বলেই কিন্তু করতে পেরেছি, তাই তো। তো আমি আমার ড্রেসটা তো দেখিয়ে দিলাম, প্রাইসটা আবারও বলে দিব। অ্যান্ড ট্রাউজারের কাপড়টা তো অবশ্যই এখানে সিম্পল দেওয়া আছে, মানে ডিজাইন তো করি নেই। আমারটা যদি নাও তাহলে ডিজাইনিংটা পাচ্ছ, বা আমারটার পিকচার স্ক্রিনশট নিয়ে নিলে টেলারকে বললেই কিন্তু বানিয়ে দিবে, যেটা আমার বেশ ভালো লেগেছে আমাদের ট্রাউজারের কাপড়টা। এটা হচ্ছে আমাদের ট্রাউজার কাপড়টা, যেটা সিম্পল, বাট আমি সাজেস্ট করবো আমারটার মতোই বানা। আমার ট্রাউজারটা খুব সুন্দর, টেলার খুব সুন্দর করে বানিয়ে দিয়েছে। এটা সাইডে দিয়ে দাও, ওনাটা সাইডে দিয়ে দাও, এটার জন্য আলাদা করে করতে হবে। আমি আবার একটু কমেন্টস গুলো পিছিয়ে গিয়েছি। আপু তোমারটা সাইজ বলেছি, আপু এটা আমি নিবো আজকে অর্ডার করলে কবে পাবো? 3 থেকে 4 দিনে পাবে। মাশাআল্লাহ তুমি খুব সুন্দর, থ্যাংক ইউ সো মাচ মিম, ওয়াও নাইস, থ্যাংক ইউ। আমি আবার ওই যে হ্যাঁ আবার সেটা কি হয়েছে ফোনে আমার কুচু ভালো দুই দিকে দিয়ে দিই, একটা একটা করে কমেন্ট আসবে, পড়বো, লাইভ করবো, এটাই না মজা। শরীর খারাপ হতে পারে না, ওর শরীর খারাপ হতে পারে, আমার পারে না। ওকে সো এইটা হচ্ছে আমার দুপাট্টাটা ব্ল্যাক এর মধ্যে, এন্ড কি বিউটিফুলি এটার মধ্যে দুটো কালার, এটার মধ্যে কিন্তু আরেকটা কালার আছে। আরেকটা কি কালার? গ্রিন নাকি ব্ল্যাক? ব্ল্যাক। ওয়াও, ওইটা তো অনেক, ওটা বানানো না কেন? আল্লাহ ডোন্ট গো গাইজ, এটার পর আর সুন্দর একটা কালার আছে, এটা নাকি ব্ল্যাক এর মধ্যে আছে।
আপু তুমি যেটা পরে আছো সেটা সাইজটা বলো প্লিজ। আচ্ছা আমি সাইজটা বলে দিয়েছি নাফিসা, তাও বলছি আমারটা 38 would be the last size of my one body. 36 থেকে 38 পর্যন্ত মেক কট अवेलेबल থাকছে, আর মেক কটের প্রাইস পড়ছে 1650, আনস্টিচের প্রাইস পড়ছে 1350। আই থিঙ্ক আই এম ক্লিয়ার ইনাফ। ওকে, আনস্টিচটা তুমি যেমন খুশি তেমন ভাবে বানিয়ে নিতে পারো, আর আনস্টিচের জন্য আমি সাজেস্ট করবো ট্রাউজারটা যেন একটু গর্জিয়াস বানাও। আমার ট্রাউজারটা কই, এটা একটু স্ক্রিনশট নিয়ে নাও। তুমি হচ্ছে যদি এটা পারচেজ করো দেন হচ্ছে তুমি টেইলরকে বলতে পারো যে আমাকে এইভাবে ট্রাউজারটা বানিয়ে দিতে হবে। এখানে দেখো খুব সুন্দর সুতা দিয়ে করেছে, এটা কিন্তু টেইলরিংই কাজ করেছে, ঠিক আছে? এটা কিন্তু আমাদের করা ছিল না। শুধুমাত্র যদি টেইলররা বলে পারবো না তাহলে হচ্ছে ওরা কামচোর মনে করবা, ওরা সবই পারে। দেখো এটা কিন্তু টেইলর করেছে, ফেব্রিক্স লাগবে আলাদা, বাট ফ্যাব্রিক লাগে না আলাদা, এখানে ইনাফ ফ্যাব্রিক আছে। আমি এর জন্যই বলছি যে এই ট্রাউজারটার মধ্যে কোনো এক্সট্রা কাপড় খরচ নেই, এই কাপড় দিয়ে এটা বানানো হয়েছে। টেইলর যদি এই সেই বলে তাহলে বাদ দিবা ওই টেইলর, আর এইভাবে বানিয়ে দিতে বলতে পারো চাইলে, ঠিক আছে? দিস ইজ ভেরি নাইস। অ্যান্ড এইটা হচ্ছে আমাদের জিলাপির প্যাচ, ঠিক আছে, যেটা এই যে ট্রাউজারের মাথায় এইভাবে থাকবে। ইটস আ বিউটিফুল জিলাপির প্যাচ। আমি আবার একটু কমেন্টসগুলো লোড করবো। অলরাইট, ওকে, wow, what a lovely dress, thank you. প্রাইস কত আপু? 1350 ফর দি আনস্টিচ। স্টিচ যেটা একটা অ্যাভেলেবল আছে 1650, ঠিক আছে? ওটার বেশি প্রমোট করলাম না, ওটা চিপা চাপা দিয়ে ঠিকই কিন্তু চলে যায়, বাট আমি স্টিচগুলো প্রমোট করবো যেটা হচ্ছে 1350 পড়বে, ঠিক আছে? এটার আরেকটা কালার আছে উইচ ইজ ভেরি বিউটিফুল। আই উড সে যে এটা বানাইলো না কেন, বিকজ এটা বানানো দেখছি তো, এর জন্য মধ্যে ওটা বেশি সুন্দর। আমি একটু ঝলক দেখাবো জাস্ট সো দ্যাট ইউ গাইজ ডোন্ট গো। ওকে, এটা কালো, এটা অনেক সুন্দর, কালোর মধ্যে অরেঞ্জ, তাও আবার রেড না। এটা বানাইলে আপু তুমি বুঝতেছো, দুটোই বানাইতা তুমি। এই যে আরেকটা নিয়ে আসতাম, দুজনে ডুও করতাম, কি সুন্দর এটা, ভালো লাগছে। সো এটার স্ক্রিনশট তোমরা নিয়ে নাও, বিকজ এটা সরায় আমি আরেকটা কালার দেখাবো। ওটার পরেও কিন্তু আরেকটা আছে যেটা আরো সুন্দর, রিজনেবল না? এটা তো রিজনেবল, হ্যাঁ। এটার পরও আরেকটা আছে যেটা আরো রিজনেবল এন্ড আরো সুন্দর, কিন্তু আমি হচ্ছে এটা সরিয়ে ফেলি। এটা তো আমার গায়ে থাকছে, এটা যখন মন চায় তখন দেখাই দিতে পারবো। সো আমি এটার মধ্যে আরেকটা কালার দেখাই দিব which is red and orange mixed. Okay, red and orange mixed. So this one is another color which is basically more pretty. আমি বলবো যাদের হচ্ছে রেড চাচ্ছ না, যারা চাচ্ছ একটু ভ্যালেন্টাইনে ব্ল্যাক পরবে বা হচ্ছে ব্ল্যাক এমনি শখ হয়েছে পরার পরবে, তাদের জন্য। আমরা জাস্ট ভ্যালেন্টাইন একটা নাম দিছি সেল করার জন্য, এমনিও তো ড্রেস নিয়ে লাইভে আসছে তাই না? এটা জাস্ট একটা উছিলা বলতে পারো। অনেকগুলো আপু ড্রেসের ম্যাটেরিয়াল কটন, দুপাট্টা দেখো, অবশ্যই দেখিয়ে ফেলেছি। তোমার গহনা কি হবে? অবশ্যই হবে সাবা আপু, অবশ্যই ইনবক্স করতে হবে। দুপাট্টাটা লেন্থ কত? অনেক লেন্থ আছে যে তুমি হচ্ছে হিজাব করতে পারবা। খুবই ভালো লাগে তোমাদের কালেকশন, থ্যাংক ইউ সাবা আপু। সো দিস ইজ দ্য অ্যানাদার ড্রেস উইচ ইজ টোটালি ব্ল্যাক, ক্রিম অ্যান্ড অরেঞ্জ। নাইস না? খুব সুন্দর লাগছে আমার কাছে, খুব 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 ভালো লাগছে। এটা বানায়া পরলে কাজল দিয়ে যদি এই ড্রেসটা পরো, বড় একটা টিপ না, ছোটই একটা টিপ, কাজল দিয়ে এই ড্রেসটা পরলে একদম আমার কাছে কেন জানি মনে হচ্ছে কাজল ইউজ করলে এই ড্রেসের সাথে অনেক ভালো লাগবে। আচ্ছা, এত কমেন্টস গুলো পড়তেছে, আমি পড়তে পারছি না, ভেরি সরি। যদি তোমাদের একটু পরে কমেন্টস পড়ি। আপনি গয়না কোন পেজ থেকে? না আপু, অরেঞ্জ ফ্যাশন ইনবক্স করতে হবে, সব অরেঞ্জ ফ্যাশনে। আমি যদি এখানে কোনো জিনিস পড়ে থাকি তাহলে মনে করবে এটা এই পেজে পাওয়া যাবে, বুঝছো? এই পেজে ইনবক্স করলে এই পেজে পাওয়া যাবে। অলরাইট, সো এটা একটু বাঙালি টাইপ লুক দিতে পারবা। তুমি করো ভিডিও, আমি দেখাই, তুমি করো। সো এইটা হচ্ছে আমাদের ব্ল্যাক এর মধ্যে খুব সুন্দর, তোমার ভয়েস আসবে না, রাইট? জাস্ট এক্সপ্রেশনস গুলো আসবে। অলরাইট, এটা ব্ল্যাক এর মধ্যে বলছিলাম যে গ্রিন আছে, গ্রিনের মধ্যে আবার শিশা ওয়ার্কস আছে খুব সুন্দর, প্লাস হচ্ছে রেড মিক্সচার আছে। এটা অ্যাকচুয়ালি চুনরি প্রিন্ট বলবো আমরা, চুনরি প্রিন্ট, অ্যান্ড উইচ ইজ বেসিক্যালি ভেরি প্রিটি বিকজ আমার ব্ল্যাক কালার কম্বিনেশনটা খুব ভালো লাগতেছে, খুব খুব খুব। সো এটা হচ্ছে আমাদের হোল। আমি যেটা বলেছি এখানে 3টা সার্কেল থাকছে, 3টা সার্কেল এখানে থাকছে, 3টা সার্কেলের মধ্যে অরেঞ্জ কালারের হচ্ছে এমব্রয়ডারি করা, শিশা ওয়ার্কস করা থাকছে। অলরাইট, সো এটা হচ্ছে আমাদের হোল ড্রেসটা। এটা বানালে ট্রাস্ট মি এটার চেয়েও হয়তো সুন্দর লাগতো, হয়তো বানাইনি দেখে এটার মূল্যটা তোমরা বুঝতেও পারবা না, বাট এটা আমার কাছে অনেক ভালো লাগছে, এটার চেয়ে এটা বেশি ভালো লাগছে। এটার মধ্যে আমার মনে হয় অনেক বেশি মেকআপ করতে পারবো, একটু স্মোকি আই করতে পারবো, একটু কাজল ইউজ করতে পারবো, অ্যান্ড ইট ইজ ভেরি প্রিটি। এটার সাথে একটু কি বলে, একটু মানে অ্যান্টিক টাইপের কিছু জুয়েলারি পরলে অনেক সুন্দর লাগবে। বাট মাটির পরলে সবচেয়ে বেশি, মাটির টাইপের একটু বাঙালি টাইপের ফিল বা ভাইবস আসবে।
ব্যাকপার্টটা মানে মনে হচ্ছে স্টার। বিলিভ মি, এখন সাইড থেকে না পুরো অ্যাস্টেপ একটা কাট আসতেছে। কি টাইপের? তাই কই যাচ্ছে দেখছো? হ্যাঁ, ওর চোখগুলো এরকম না। হ্যাঁ, আমি পুরো অফ করে দিছি কাজ করতে নিয়ে। কেন অফ করে দিলে তুমি? আমার ক্যাশমেরিয়া লাগতেছে বলে আপু অফ করে দিছে। দেখো এটা, দেখো এটা পুরো মনে হচ্ছে তারা। ক্যাশমেরিয়া ড্রেস দেখা দেখছো? সো এইটা আমাদের ব্যাক পোর্শনটা, যেটা হচ্ছে তারা, বলবো যে একদম জ্বলতেছে উজ্জ্বল একটা, মানে এটার পিছনটাও হচ্ছে এরকম চুনরি প্রিন্ট। আমি একটু আবার কমেন্টস পড়ি, তোমরা মাইন্ড করো না প্লিজ ইফ আই কান্ট রিড দ্য কমেন্টস। ব্ল্যাক আমার ফেভারিট কালার, থ্যাংক ইউ। আপু কমেন্ট পড়েন না কেন? বিজনেস মিস করবেন কিন্তু কিনবো না ড্রেস পরলে। ওকে, অসাম লাগে ড্রেসটা, থ্যাংক ইউ সো মাচ। আমি কমেন্টস পড়তে পাই না, আমাকে নাকি অশ্বরের মতো লাগতেছে। আই এম ভেরি হ্যাপি ফর দিস। অ্যান্ড এটার মধ্যে কিন্তু স্লিভস পোর্শনটা থাকে, আর এই চোখটা এই যে এরকম টাইপের চোখ থাকে। সো ভালো কথা, এই যে এই জিনিসটা তোমরা করতে পারবা এই টাইপের স্লিভসটা দিয়ে। সো এটা ছিল আমার ড্রেস। এটা দুপাটা কি এটার মতো সেম? সেম, একটু ডিফারেন্ট, ভিতরে সার্কেলটা ডিফারেন্ট। ওকে, চলো দুপাটা দেখে ফেলি। আবার কি গেছে, খোলো। হ্যাঁ, এটা আমি কমেন্টস টোটালি মিস করতেছি। আপু তোমাকে অনেক সুন্দর লাগতেছে। কিসে অ্যাশ? তোমাকে কাইলি জেনার মতো লাগে। বাঙালি হিসেবে তো কাইলি জেনার বাঙালি কখনো সাজ দেয় নাই, সো সেই হিসেবে তো অন্যটাই লাগে। তো এইখানে হচ্ছে আমাদের সুন্দর, অনেক সুন্দর। এটা আসলে কি কন্ট্রাস্ট করছে। ওটা যেমন পার রেড ছিল, এটার পারটা হচ্ছে ব্ল্যাক এন্ড ভিতরটা হচ্ছে রেড। এটা অ্যাকচুয়ালি বেশি সুন্দর। আমি জানি না, মানে ওই ড্রেসটা বেশি ভালো লাগতেছে। ওটা বানায় না কেমন, আমার খুব ভালো লাগছে। আমি এটা নিব। সেইটা হচ্ছে আমাদের ড্রেসটা এন্ড কি বলি ওড়নাটা, বাট এটা বিশাল সুন্দর, ভীষণ 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 সুন্দর। আসলেও মিস করতেছি। আপু এটার মধ্যে কয়টা দুটা কালার আছে, যেটা আমি পরে আছি এন্ড যেটা আমি দেখাচ্ছি রাইট নাও। তুমি কম প্রাইসে দাও, থ্যাংক ইউ সো মাচ। এটার মধ্যে কয়টা কালার দুপাট্টা দেখো আপু? দুটা কালার দেখিয়েছি, উইচ ইজ বেসিক্যালি একটা হচ্ছে রেডের মধ্যে আর একটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে, ঠিক আছে? একটা ছিল রেডের, টোটালি রেডের উপর যেটা আমি পরে আছি, যেটা আমি দেখাচ্ছি উইচ ইজ টোটালি ব্ল্যাক বেসড। ভাল লাগছে এক কথায়। চলো ব্ল্যাকটা ধরি। ব্ল্যাকটাকে তো আমার বেশি প্রমোট করা উচিত, বিকজ ব্ল্যাকটা তো বানাই নাই, সেই হিসেবে আমি ব্ল্যাকটা একটু পরি। দিব না কেন দাও। ওকে, সো আমি রেডি। আর ট্রাউজারটা একটু সুন্দর করে বানালে দেন হচ্ছে আর কি লাগে বলো। সেটা হচ্ছে আমাদের ট্রাউজার কাপড়টা চাইলে রেডটার মতো বানাতে পারো, রেডটা যেরকম বানানো ছিল। সো এইটা আমাদের ব্ল্যাক ওয়ান উইচ ইজ আনাদার প্রিটি, মানে এক একটা এক এক রকম সুন্দর। যদি সত্যি কথা বলি, ভীষণ ভীষণ সুন্দর। ব্ল্যাকটা নিয়ে আইসো আপি, আই অলসো নিড দ্য ব্ল্যাক ওয়ান। দেখছো এতক্ষণ লাল দেখাইছি, তোমরা লাল 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 করছো, এখন কালো দেখাইছি, তোমাদের কালো ভাল লাগছে। তোমরা দুইটা আমাকে কি গিফট করবো আগে বলো? আগে তোমরা গিফট করবো, তারপর আমি করবো। যাও, আগে আমি করবো, বাট তবে তোমাদের করতে হবে। আমাকে ভ্যালেন্টাইন গিফট দিবা তোমরা। নিব না, আমার থেকে তো চাইছে, আমি নিব না। চা ওকে, সো এটা ছিল আমার ব্ল্যাকটা। আমার কাছে ব্ল্যাকটা বেশি ভালো লাগছে, অ্যাজ আমার চোখে হয়তো বা আমার কাছে কালোটা বেশি প্রেফারেবল। তোমাদের কাছে লাল হতে পারে, বাট আমার কালো আর সাদা বা গোল্ডেন বা লাইট কালার্স বা ডিপের মধ্যে বেশি ডিপ কালার্স খুব পছন্দ। সো আমার এটা খুব ভালো লাগছে। তোমাদের যদি এটা নিতে হয় তাহলে এটা অবশ্যই আনস্টিচই নিতে হবে, স্টিচ মেক করা নেই। সো এটার প্রাইস পড়ো 1350 টাকা, ঠিক আছে? 1350 টাকায় এটা আই থিঙ্ক একটা ওয়ার্ড্রোবে থাকা উচিত, বিকজ দ্য প্রাইস ইজ ভেরি লো। সো এই হিসেবে তোমাদের কিন্তু একটা থাকা উচিত। ওকে, আবার দেখবো প্রিন্টের মধ্যে এমব্রয়ডারি শিশা ওয়ার্ক। হাই আপু, অনেক সুন্দর ড্রেসটা, থ্যাংক ইউ। হ্যালো, কেমন আছেন? কটনের ড্রেস, অবশ্যই এটা কটনের। অ্যান্ড এটা একটা চুনরি প্রিন্ট কটন, আবার এটার মধ্যে এমব্রয়ডারি করা, শিশা ওয়ার্কস করা। আই থিঙ্ক ইটস আ ভেরি মিক্সচার ড্রেস। ইটস আ ভেরি মানে কি বলে, কমের মধ্যে, মানে সিম্পলের মধ্যে গর্জিয়াস যদি বলি। আমি কালকে একটা পিজা খাইছি চিজবিডি থেকে, যেটার নাম ছিল সিম্পলের মধ্যে গর্জিয়াস। ভাইয়া বলেছে ও বলে পেট ব্যথা, তো ওই জন্যই তো আমি পিজা আনছি, বাইরে যাই নাই তো, হোম ডেলিভারি আনছি।
ওটা তো কালকে আগের দিন রাতে বেলা, আমি তো কালকে বাসায়, হ্যাঁ যাওয়ার সময় আমি 1 নম্বর গেছি। এই যে নীলাপুর স্মুদি খাইতে হবে, গেলাম 1 নম্বরে, ভালো কথা। তারপর আমি কালকে হচ্ছে পিজা খাইছি। দাঁড়াও দেখি আসছে তো, আমি তো দিয়েছিলাম। সিম্পল বাট গর্জাস লাগছে, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। সো এইটা ব্ল্যাক কালার, আমি দুটা নাম দিতে চাই, একটা দিব কি ব্ল্যাক কুইন আর রেডটা দিব ম্যাক কুইন। রেড দিব কি জানি না, ব্ল্যাকটা ব্ল্যাক কুইন, রেড রেড ব্ল্যাক ডায়মন্ড দিতে পারি এটাকে আমি। এটা তো ব্যাগ দিয়ে ফেলছি, তুমি এটার মধ্যে আবারও নাম দিচ্ছ কেন? আচ্ছা আমি রেডের মধ্যে দিতে পারি, ইটস রেড চেরি, কে জানি বলছিল, ওরাই বলো। রেড চেরি বলছিল হয়তো, তোমরাই বলো যে লালটার কি নাম দেওয়া যায়। পিকচার আপলোড করার সময় যেন তোমাদের ক্যাপশনটা ইউজ করতে পারি, রেডের একটা নাম দাও, ব্ল্যাকের একটা নাম দাও, সো দ্যাট দ্য নেম ইজ লাইক ইউনিক বাট ক্যাচি। আমারটা নাম দাও, যাও যে সুন্দর নাম দিবা তাকে গিফট দেবো, যাও ভালো লাগবে। তোমার কানের দুলের টিকলিটা কই থেকে নিয়েছো? অনেক সুন্দর আপু। আমি বললাম যে এখানে আমি যা পরে আসবো, যা থাকবে, যা প্রমোট করব, শুধু অরেঞ্জ, আর কোনো কিছু প্রমোট করবো না। আপনার টিকের ইয়ারিংটার সেটার প্রাইস আপু ইনবক্স করতে হবে। এটা আরো যেমন এই যে এই ফুলটা দুটো আছে এবং গলার আছে, এই ফুল দুইটা আছে এবং গলা একটা আছে, সব মিলে আছে। সো সব মিলে 450 মেবি, বিকজ এখানে একটা আছে, এটা আরো দুটো, মানে এটা আরো একটা আছে, গলায় একটা আছে, আর জানি কি কি আছে ফুল সেটটা। সো ইটস লাইক 450। সো এটার প্রাইস 1350 টাকা, উইচ ইজ ভেরি ভেরি রিজনেবল। এটা আরেকটা ড্রেস আছে যেটার কালারটা ডিফারেন্ট, ডিজাইনও ডিফারেন্ট, মানে টোটালি সব। তোমার শোরুম আছে? অবশ্যই আছে। আমার শোরুমের অ্যাড্রেসটা এই দেখো, রাইট হিয়ার দেওয়া আছে। ইটস ইন উত্তরা সেক্টর 13, শাহ মাকদুম হসপিটাল, ফার্স্ট ফ্লোর চলে আসবে। কে জানি আসছিল বললা কালকে, 20 কালকে নাকি আমার কি 21 ছিল, এরকম হয়েছিল। আবার ও হ্যাঁ, আমার নাকি ফ্যান আসছিল কালকে থেকে আসছিল। আল্লাহ, কালকে নাকি আমার ফ্যানস আসছিল আমাকে দেখতে, আমি মিস করছি। তোমরা আবার আইসো প্লিজ, আবার আইসো প্লিজ আমাকে দেখতে। আমাকে দেখতে আসছে। আমি কালকে এত সিক ছিলাম যে আমি কালকে লাইভটা ক্যান্সেল করে দিছি, আসতে পারি নাই। সো আজকে যে আসছি, তোমরা একটু বললে তো আসবা যে আপু আসবে কিনা আজকে, সামথিং ফোন দিয়ে আসবে প্লিজ। যখনই আসবে তোমরা মিট করতে অবশ্যই অবশ্যই ফোন দিয়ে আসবা। তোমাদের শোরুম আছে? হ্যাঁ আপু আছে, বলে দিয়েছি। লুকিং সো প্রিটি, থ্যাংক ইউ সারা আপু, এত সুন্দর ড্রেসগুলো, থ্যাংক ইউ। আজকে মনে হয় চোখটা অনেক সুন্দর হাইলাইট করতেছে, এতদিন করে নেই। সো আমি একটু সরে আরেকটা ড্রেস দেখাই। বোঝা যাচ্ছে, এতদিন বোঝা যায়নি কেন জানি না। কি ঐশ্বরিয়ার চোখ এরকমের জন্য লাগতেছে, ওর রিয়েল চোখটা এরকম, মা গো মা। আচ্ছা স্টিকার ইউজ করবেন, স্টিকার ইউজ করলে পেজে প্রবলেম হয়। আপু দুটো ড্রেস নিতে চাই, অবশ্যই স্ক্রিনশট নেবে, দুটা কেন অনেকগুলো দিতে রাজি আছি। তোমার ড্রেসটা ম্যাচ ইটস আ কটন। আপু চেক ইনবক্স, অবশ্যই ব্ল্যাকটার প্রাইস আপু সেম প্রাইস থাকছে, সেম ডিজাইন তো প্রাইস সেম থাকবে না বলো? প্রাইসটাও 1350 থাকছে, ঠিক আছে 1350। সো আমি আরেকটা দেখাই। সো এটা হচ্ছে আরেকটা, এটাও অনেক রিজনেবল। হ্যাঁ রিজনেবল। ও আচ্ছা সেম থাকতেছে, আচ্ছা প্রাইসটাও কিন্তু সেমই থাকতেছে। সো এটা আরো সুন্দর, এটা দেখো, এটা কাজ করা আছে, কুন্দনের কাজ। এটা কুন্দনের না, এটা সরি স্টোন, না না এটা পার্ল স্টোন, পার্ল টাইপের স্টোন কিছু কাজ করা আছে। এইটা খুব সুন্দর, ঠিক আছে। এটা আমি একটু খুলে দেখ, এটা কাপড়টা ডিফারেন্ট, একটু সফট কটন, আরো বেশি সফট। একটা কালার কন্ট্রাস্ট। এটা ফুল দেখো, এটা নিচে দিয়ে হচ্ছে এরকম। এটা দামান খুব সুন্দর, দামান পোরশন, এটা অনেক রিজনেবল। এটাও আমরা বানাতে পারতাম, বাট টু বি অনেস্ট টাইম নেই। টাইম থাকলে অবশ্যই বানিয়ে তারপর প্রত্যেকদিন একটা। হ্যাঁ এটা করতে চাই নাই, যদিও এটা লাইফটা আমি বলি না, আমি এই শাড়ি পরতে পারবো না, বিরক্ত লাগতেছিল। সো আই ওয়াজ লাইক এই বানানো ড্রেসই পরবো, বাট এইগুলো যদি একটু সময় থাকতো হয়তো প্রত্যেকদিন একটা একটা করে বানায় পরে দেন লাইভে আসতাম, তোমার একটা বানানো ড্রেসও পাইতাম। বাট যেহেতু নাই সে তো রিজনেবলি পাচ্ছ, বাট ফার্স্ট দেখাতে পাচ্ছি। এটার একটা প্রিন্ট আছে যেটাকে কি বলবো, জিলাপি প্রিন্ট বলা যায়। খুব হজবরল বাট খুব সুন্দর, হজবরল মানে হজবরলই সুন্দর লাগে, এরকম স্টোন বসানো। আচ্ছা পুরোটার মধ্যে নাকি এরকম, আমি যেটা খেয়াল করি নাই সেটা হচ্ছে এরকম কই এই যে স্টোন, এই যে এরকম স্টোন বসানো, আমার নখেরটা না কিন্তু, এই যে এখানে একটা স্টোন বসানো। ঠিক আছে আমি আবার একটু কমেন্টস লোড করে ফেলি। ডেলিভারি চার্জ 100 আপু ইনসাইড 100।
আচ্ছা আমি ভোলাতে হোম ডেলিভারি অবশ্যই হোল বাংলাদেশে হোম ডেলিভারি যদি তুমি সুন্দরবন বর্ডার মানে কোরিয়ার বর্ডার প্লেস করছো। আর এটা হচ্ছে আমাদের নেক পোর্শনটা আবার চলে যাবে, এটা পার্ল ওয়ার্কস করা আছে, সীসা ওয়ার্কস করা আছে, স্টোন ওয়ার্কস করা আছে, আলহামদুলিল্লাহ মোটামুটি সব আছে এটার মধ্যে, পাকিস্তানি মতো ঠিক আছে সবই আছে, কমের মধ্যে সবই আছে। সো ইটস লাইক লাইট, তুমি বলতে পারো মানে কমের মধ্যে তুমি পাকিস্তানি আর এরকম স্টোন সবগুলোতে গরিবের পাকিস্তানি dress। এটা হচ্ছে ব্যাপারটা। আর এটা হচ্ছে দামান পোর্শন যেটার মধ্যে মোটামুটি ভালো মিক্সড কালার্স আছে, প্লাস হচ্ছে মিনার টাইপ করা। এটা হচ্ছে পুরোটার মধ্যে স্টোন আছে, যে নেকের মধ্যে যেমন কাজ ছিল দামান পোর্শনের ঠিক সেম কাজটাই থাকছে। অলরাইট, সো এটা হচ্ছে আমাদের কি দামান পোর্শন মাছি। ঠিক আছে, আমি ব্যাক পোর্শন চলে যাব। ব্যাক পোর্শনটাও সেম, বাট স্লিভসটা অনেক সুন্দর। এটা হচ্ছে আমাদের ব্যাক পোর্শনটা। ব্যাক পোর্শনে এরকমই থাকছে সুন্দর সুন্দর, আর দামানে হচ্ছে এরকম থাকছে, এটা স্টোন ব্যাকের দামানে থাকছে যে স্টোন নেই বাট প্রিন্টটা থাকছে, বাট স্লিভসটা খুব সুন্দর। এটা হচ্ছে আমাদের স্লিভস, এটা হচ্ছে এইভাবে বসবে, ঠিক আছে, দুই হাতের জন্যই দুই ভাবে দেওয়া আছে। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের দামান পোর্শন, সরি এটা হচ্ছে স্লিভস এর পোর্শনটা। ঠিক আছে, এইভাবে থাকবে, এখানে মুখে এরকম থাকবে, উপরে প্রিন্ট থাকবে, অতএব খুবই সুন্দর লাগবে যদি তুমি একটু ডিজাইন করে এই পোর্শন এরকম করে বানাও। ঠিক আছে, এটা স্লিভ, দুপাট্টাটাও এরকম সুন্দর, দুপাট্টাটা দেখিয়ে ফেলি। ধরো দিব দাও একটা লোড করি আবার, কি সুন্দর কমেন্টস লোড করতে হয় আমার। ওয়াও, অনেক রিজনেবল প্রাইস। আপু এটার প্রাইস আপু প্রাইস সেমই থাকছে 1350। ওকে, এখন তুমি চুজ করবে এই দামের মধ্যে তুমি কোনটা চাচ্ছ। এখন দেখা যাবে কি তিনটেই ভালো লাগবে তোমার, তিনটেই নিয়ে নিবা। ওকে, সো এইটা হচ্ছে আমাদের দুপাট্টাটা অনেক সুন্দর প্রিন্ট করা, এখন তো সামার চলে আসছে। এক্স্যাক্টলি, সামার কিন্তু আর বেশি দিন নাই, সামার প্রায় এক মাস যদি হিসাব করো, এক মাসের মধ্যে পারফেক্ট সামার এসে পড়বে, সেই গরম লাগবে এক মাসের মধ্যে। আমাদের কি ব্লেসড একটা কান্ট্রি, কতগুলো সিজনস, আর দেখো বাইরের কান্ট্রিতে শুধু 2টা সিজন, ভেরি ব্লেসড কান্ট্রি, কিন্তু আমরা তাও এটার মর্ম দিই না, বলি এত ঠান্ডা কেন, গরমে বলি এত গরম কেন, সবকিছু এত এত আমাদের কাছে। সো এটা হচ্ছে আমাদের দুপাট্টাটা, পুরোটা ফোর্থ সাইডেই হচ্ছে, চারো সাইডে এরকম করা আছে, চারো সাইডে এরকম করা। ইটস এ ভেরি বিউটিফুল, সিম্পলের মধ্যে গর্জিয়াস বলা যায়, বিকজ দাম হিসাব করলে কিন্তু অনেক রিজনেবল। সো এই ক্ষেত্রে এইসব ড্রেসগুলো না মানে একটা করে নিয়ে নেওয়া উচিত, একটা করে থাকা উচিত। ইটস ভেরি কমফোর্টেবল, ভেরি 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 কমফোর্টেবল। অ্যান্ড লং কেমন এগুলো সব কাস্টমাইজ করতে পারবে। ঠিক আছে, লেন্থ ইউ ক্যান কাস্টমাইজ বাই গিভিং ইট টু টেইলর। প্রাইস 1350। এটার অন্য কালার হবে না, যে এতগুলো কালার দেখিয়েছি, ব্ল্যাক, রেড, এটা ব্ল্যাকের মধ্যে একটা গোল্ডেন, দেন টিয়ার কালার, দেন অনেক কাজ করায়। সো এটা হচ্ছে ব্ল্যাক কালার ট্রাউজারটা, অ্যান্ড এটার প্রাইস পড়বে মাত্র 1350 টাকা। সো যাদের লাগবে অবশ্যই ইনবক্স করতে হবে তোমার পরের প্রাইস। আপু আজকে যাই দেখাইছি সেটাই 1350 ছিল, আর আমি যেটা পরে আছি সেটা যেহেতু মেক করা, সেই তো প্রাইসটা পড়বে 1650 টাকা, 300 টাকা এক্সট্রা ফর দ্য মেকিং চার্জ। আর ট্রাউজারটা তো আই গেস দেখেছোই, না দেখলে অবশ্যই দেখে নিবে লাইভ শেষ হলে, অথবা পিকচার পোস্ট করা হবে। দেখো তোমাদের কত অপশনস আছে, কত কিছু দিয়ে দিয়েছি। সো তোমরা যখন চুজ করবে, বর্ডার প্লেস করবে, অ্যান্ড দ্যাটস ইট। অ্যান্ড এটার প্রাইসও 1350 টাকা, সব আনস্টিচের প্রাইস। স্টিচ শুধু একটা যেটা আমি পরে আছি, উইচ ইজ জাস্ট 1650 টাকা। ওকে, সো হেয়ার আই গো। এর জন্য একটু সময় নিব। এই ড্রেসটাও ভারী সুন্দর, বাট এটা আমি 10 মিনিট নিতে হবে, এটাও কিন্তু আলোচনা করতে পারি। সারপ্রাইজ না, নো এখন কেন বলবো, একটু ক্লোজ ডেটে বলবো যেন ওদের মনে থাকে, কারণ এক একদিন এক এক ভিউয়ার্স। সো এইটা হচ্ছে আমাদের নেক ওয়ার্ক, যেটা আমি ভালো করে আই গেস দেখিয়ে দিয়েছি। এখন যদি শুধু তোমরা স্ক্রিনশট নিবা। কথা বলো না কেন তুমি? আমি তো পোজ দিতেছিলাম। ও আচ্ছা, তাই নাকি? আমাকে আবার পানিটা দিও। আমি অনেক টায়ার্ড হয়ে গেছে, এটা সরাই। এখনই তুলবো, তারপর পরে বানান দেবো। আচ্ছা, আলো তো আছে না, কয়টা বাজে? হ্যাঁ। না, আমার একদম বিরক্ত লাগে টিকটক করতে, খুব বিরক্ত লাগে, কেন জানি না কিভাবে যে। ভিডিও করতে দেখতে করা যাবে, ওরা গান অ্যাড করে তুমি ছেড়ে দিও,
তুমি করো, তুমি শিখো, বুঝছো? সো আর কি, আর তো কিছু নাই গেস। তোমাদের কমেন্টস পড়ি। ওকে, অনেক কমেন্টস বলছে আপু প্রাইস কত? আজকে সব প্রাইস থাকছিল 1350, 1250। ড্রেসের লং অ্যান্ড বডি, ড্রেসের লং হচ্ছে যেটা আনস্টিচ সেটা অনেক দেওয়া আছে, আর যেহেতু লং অ্যান্ড বডি জিজ্ঞেস করছে, এটা লাস্ট বডি সাইজ পড়বে 38, আর লং হচ্ছে 40। আপু পিছনে রেড ড্রেসটা দেখাও। আপু ওইটা কিন্তু আমাদের ভ্যালেন্টাইনের রেড ড্রেস, তো ওইটা সব পেজে একটু নিচে স্ক্রল করলে পিকচার্স দেখবা। তুমি পিন পোস্ট করোনি না? আপু তোমার পিছনে রেড ড্রেস আছে, তোমার পিছনে রেড কালারটা দেখাও। আপু হ্যাপি, হ্যালো অরিন। আপু হ্যাপি। সো রেড ড্রেসটা আমাদের ভ্যালেন্টাইনের কালেকশন, যেটা আমাদের হচ্ছে পিকচার্স অহরহ আছে, এটা নিয়ে লাইভ করেছি 2টা প্রায়, প্লাস আচ্ছা করে দিয়ে যাও। কত শখ। সো ওটার জন্য একটু পেজে যদি একটু নিচে যাও পেয়ে যাবে। আপু তোমার ড্রেসটা দেখাবো, দেখো। এটা হচ্ছে আমার ড্রেসটা। ওকে আপু তোমার সাজটা অনেক সুন্দর হয়েছে, আর বলুন, এটা আমি শুটের থেকে সাজুগুজু করে আসছি, তাও ওইখানে যায় 10 মিনিটসের মধ্যে বাথরুমের ভিতরে আমি সাজুগুজু করছি। এই কাহিনী কারে বলবো? তোমরা তো মনে করো আরামে সাজছি, বাথরুমের ভিতরে যায় সাজছি, তাও 10 মিনিটসে। হ্যাঁ, এই যে এই মেকআপ তো আমি বাথরুমে করে আসছি। আরে না, বলতেছে আজকে মেকআপটা নাকি সুন্দর হয়েছে। যদি সুন্দর হয়েও থাকে তাহলে মনে করো বাথরুমের ভিতর ঢুকে করছি। শ্যুট ছিল সকালে, একটা মিস করছি, সো মেকআপটা করতে পারি নাই। ওইখানে যায় ওয়াশরুমের মধ্যে মেকআপ, তাও মেকআপ ছিল না, আরেক ফ্রেন্ডের থেকে মেকআপ ধার করে আই না। কত কাহিনী যে আজকে করছি আমি, তাও আমি শ্যুট শেষ করছি 1:30টার দিকে। এখানে 2টার মধ্যে হাজির আমি ভেরি ফাস্ট। আরে 2টার মধ্যে তো, তারপর না কি, হ্যাঁ 2টার মধ্যে আমি হাজির এখানে। আমি সিনজি থেকে নাই মা হাইটা জুতো খুলতে 10 মিনিট লাগছে, তাই না? সে হিসাব করলে আমি অনেক তাড়াতাড়ি এসে পড়েছি। আমার এই সপ্তাহের স্কেজুল এত বিজি হয়ে গেল। রেডটার প্রাইস আপু, ওই রেডটার প্রাইস যদি বলে থাকো, এটা জানি কত ছিল, 2550 টাকা। আপু ড্রেস কত মাপ আছে লং? এটা তো কিছুই বলছেন না। আমি এটা নিয়ে কি বলবো বলো তো? এটা একটা আনস্টিচ ড্রেস, তুমি এত কাপড় দেওয়া আছে যে তুমি তোমার ইচ্ছে মতন বানাতে পারবা। এটা লেন্থ আসলে বলার কিছু না। আই ডোন্ট নো, অনেক পেজ যদি বলে থাকে, আই ডোন্ট নো অ্যাবাউট দিস, বাট আমি এটা পার্সোনালি পছন্দ করি না বলতে। আমার যদি মেক করাটা থাকে, আমি মেক করাটা নিয়ে 100 একবার বলতে রাজি আছি। এটার বডি 38, এটা লং 40 পড়বে, এইটুকুই তো। আমি এখন আনস্টিচটা কিভাবে বলবো বলো? এটা মাইপ আসলে বলার কিছু নেই, কাপড় এতটাই দেওয়া আছে যে তুমি ইচ্ছে মতন তোমার সাইজ অনুযায়ী বানাতে পারবে। এই কারণেই তো আনস্টিচ আই গেস। আপু তোমার সব ড্রেসের প্রাইস ছিল 1350, যেটা আনস্টিচ ছিল, অ্যান্ড যেটা মেক করা সেটা হচ্ছে 1650। লেন্স ডিটেলস বল প্লিজ। ইউ লুক বিউটিফুল, থ্যাংক ইউ সো মাচ প্রেমা। লেন্সটা হচ্ছে জাভিয়ানের, XAVIAN। ইটস আ পেজ ইন ইনস্টাগ্রাম অ্যান্ড অলসো ফেসবুকেও আছে, কিন্তু যদি তুমি চাও আমার পিকচার্স দিয়ে ওদের ইনবক্স করলে পেয়ে যাবে। এটা জাতীয় লেন্স হয়ে গেছে ওদের পেজের। আমার স্ক্রিনশট নিয়ে যে কয়জন অর্ডার মারছে আই হ্যাভ নো আইডিয়া। সো এটা জাভিয়ানের পেজে তুমি চলে যেতে পেয়ে যাবে। ওকে, আমার লেন্সটা অনেক সুন্দর। আমি এই লেন্সের প্রেমে পড়ে গেছি, সত্যি কথা যেটা। এটা বেশি ইউজ করি না। সো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আমি আর কি বলবো বলো? তোমাদের সাথে আমি আর কি গল্প করবো? তুমি বলো, তোমরা কি জানতে চাও আমি বলবো। আপু ব্ল্যাক ড্রেসটা বেশি খুব সুন্দর, আমার কাছে ব্ল্যাকটা বেশি ভালো লাগছে রেডের থেকে, ইফ ইউ আস্ক মি। ওকে আপু, এটার প্রাইস কত? সব 1350 ছিল, শুধু আমার যেটা পরা, যেটা মেক করা সেটা 1650। আপু তোমার ড্রেসটা অনেক সুন্দর, থ্যাংক ইউ। আপু ড্রেসের ম্যাটেরিয়াল কি কটন, অ্যান্ড হচ্ছে খুবই ভালো লাগছে আমার কাছে। আপু ড্রেসটা আমার কাছেও খুব ভালো লাগছে, ট্রাস্ট মি। এই ড্রেসটা আমি আগে দেখি নেই, অতএব আমি জাস্ট দেখে বলছি আমি এটা পরবোই, মাস্ট পরবো। আমি শাড়ি পরবো না, আমার শাড়ি পরার কথা ছিল, ট্রাস্ট মি। আমার একদম শাড়ি পরতে ইচ্ছা করছে, কেটে পারে কেন? প্ল্যান ট্যান সবাই হচ্ছে ভ্যালেন্টাইনে বের হয়। দুটো নাকি একই কানেক্ট হয়ে গেছিল কেন? আচ্ছা শোনো, দুটো নাকি একই ডেটে পড়বে এরকম শুনলাম। আচ্ছা ভ্যালেন্টাইন ডে জীবনে চেঞ্জ হয়, কিভাবে হয় আমি বুঝতে পারলাম। আর ফাল্গুনের জীবনে চেঞ্জ হয়েছে বলো? রেড কালার ড্রেসের ভিতরে আছে তাই বেশি জোস লাগতেছে। আপু রেড কালার সব ড্রেসের ভিতরে আছে, হ্যাঁ রেড কালার এই জিনিসটা এই এক সপ্তাহ ধরে রাখার চেষ্টা করছি। রেড কিছু একটা আর ইয়েলো কিছু একটা যেন থাকে, দেখলে কিন্তু এখানে ওই ইয়েলো আছে, পরটা তো অরেঞ্জ ছিল, রেড আর ইয়েলো থাকার চেষ্টা করতেছে। আপু ব্লু কালার কি হবে? আপু ব্লু আজকে শুধু রেড ব্ল্যাক অ্যান্ড ব্ল্যাকই দেখাইছি। ও তোমাকে লাল পরি লাগছে। হাই হ্যালো নিশাত,
থ্যাংক ইউ সো মাচ আহানা অ্যান্ড আই নিড টু গো, তাই না? জায়গা কি বলো, তোমাদেরকে ফেলে যেতে ইচ্ছে করে না মাঝে মাঝে। তোমরা এত সুন্দরভাবে মানে কি বলে সাপোর্ট করো বা আসো বা লাইভে জয়েন করো, অনেক ভালো লাগে। আমার নাচ কাটা নোসপিন পড়লে আরো ভালো লাগতো। নেট কি প্রবলেম করছে? হ্যাঁ, নেট প্রবলেম। আমি তো ঢুকতে পারতেছি না। নেট প্রবলেম একটু আগেই তো আসলে, জন্য তো থাম করে কমে গেছে। সো আরো তোমরা চলে যাওয়ার আগে আমি বিদায় নিয়ে নেই। সব ভালো থাকবে, সুস্থ থাকবেন। অবশ্যই লাইফ তো চলবেই, লাইফ তো বন্ধ থাকবে না। আর আমি তো লাইভে আসবোই, সাথে অন্য কেউ আসবে যখন, তখন কিন্তু অবশ্যই একসেপ্ট করবে তোমরা। যখন যদি অন্য কেউ আসে, লাইক মেহজাবিন, প্রিয়াঙ্কা আপু আসবে, আপু লাইফ কিন্তু তোমরা সবাই মিস করবে না, আমি বলবো না। আর অবশ্যই আমাদের পেজে সি ফার্স্ট দিয়ে রাখবে, যেন লাইভের নোটিফিকেশনটা তোমাদের কাছে চলে যায়। সুন্দর সুন্দর ড্রেস গুলো স্টক আউট হওয়ার আগে তোমরা পারচেজ করতে পারো। অনেক কথা বলে ফেলছি, আল্লাহ হাফেজ, ভালো থাকবে।